এখন আর বাইরে থেকে ৫০০-৬০০ টাকা দিয়ে গ্রিল না কিনে ঘরেই বানিয়ে ফেলো একদম সহজ উপায় ও কম খরচে। আর সাথে থাকছে কিভাবে নানরুটি বানাবে তার একটা সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি রাঁধুনি চিকেন তান্দুরি মশলা মিক্সটা রেডিমেড। সেটার ১ প্যাকেট পুরো নিয়েছি, ১ কাপ টক দই এবং সয়া সস, তারপরে একটু চিনি, লবণ আর রান্নার তেল, তারপরে একটু সরিষার তেল দিয়েছি একটু ঝাঁঝালো ফ্লেভারের জন্য। সাথে একটু লেবু চিপড়ে দিয়েছি আর সাথে লেবুর খোসা একটু গ্রেট করে দিয়েছি। এটা একটা আলাদা স্মেল আসবে। এবং লাস্ট আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিচ্ছি। আমি বেশিরভাগ টাইমে এইরকম ভুলে যাই অনেক কিছুই আদা রসুনের বেলায়। তারপরে আমি স্কিন সহ এবং স্কিন ছাড়া চিকেন নিয়েছি। তো দুইটা অ্যাডজাস্ট করেই নিয়েছি আমি, স্কিন ছাড়াও ছিল আমার কাছে, সেগুলোও দিয়েছি। তো যাই হোক এখানে তারপরে সব চিকেনগুলো আমি একসাথে ম্যারিনেট করে রাখছি। এটাকে ভালোভাবে মেখে রাখতে হবে, তাহলে তাহলে মশলাটা আর কি ভেতরে ঢুকবে। তো এইখানে এক সাইডে ম্যারিনেট হতে থাকুক, আমি আরেক সাইডে নানরুটির ডোটা রেডি করে রাখি। দেখো আমার মেয়েও আমার সাথে কাজ করতে লেগে পড়ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন একটা বাটির মধ্যে দিয়ে মেপে মেপে আমি আটাগুলো নিচ্ছি। প্রায় আমি এই বাটির ৪ কাপের মতন নিয়েছিলাম আটা। এই দেখো কি ফাইজলামি করতেছে, মুখাটা এখানে ফালাইয়া দিছে বোতলের। তো যাই হোক তারপর আমি ৪ কাপের মতন, সরি ৪ বাটির মতন নিয়েছি আটা। আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি আমি ১ চামচের মতন। তারপরে একটু লবণ পরিমাণ মতন এবং চিনি তো দিতেই হবে মাস্ট, কারণ ইস্টের জিনিসে চিনি না দিলে আর কি সেই জিনিসটা অ্যাক্টিভ হবে না ইস্টটা। তো যাই হোক, তুমি যদি খুব ভালো একটা স্মেল বা স্বাদ পেতে চাও তাহলে তোমাকে গরুর দুধটা অবশ্যই দিতে হবে। তারপরে আমি গরুর দুধ দেওয়ার পরে এখানে অয়েল দিয়ে নিয়েছি। অয়েল দেওয়ার পরে এইরকম করে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে অল্প অল্প করে আমি ডো বানাবো। যতক্ষণ পর্যন্ত আমার পানি লাগবে আমি অল্প অল্প করে নেব, মেশাবো এবং ডো বানাতে থাকবো। এটাকে ভালো মতন মথতে হবে, না হলে এটার ডোটা সুন্দরভাবে ফুলবে না রুটিগুলো। তো যখন দেখবে এই যে এইরকম ভেতরে এমনটা করলেও ভেতরে একটা জালি জালি ভাব থাকে, তখনও বুঝবে যে ডোটা রেডি হয়নি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ না হয়। প্রায় ১৫ মিনিট লেগেছে আমার এটা ডোটা কমপ্লিট করতে। তো দেখো এখন আমি এটাকে ভালো মতন হাত দিয়ে চেক করে নিচ্ছি ডোটা আমার রেডি হয়েছে কিনা, কারণ ডো যদি স্মুথ হয় তাহলে তোমার রুটিটাও খুব সুন্দর স্মুথভাবে ফুলে উঠবে। তাই আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিব। তো এটাকে আরও প্রায় ৫ মিনিটের মতন আমি মথে নিছি। তারপরে আমার ডোটা দেখো এখন কত স্মুথ হয়েছে, একদম হাত যদি আমি ভিতরে দেই ডেবে যাচ্ছে। আর এইদিকে দেখো আটার যেই ডোটা সেটাও কত সুন্দর ডলা দিলে একদম স্মুথভাবে মানে পেঁচিয়ে আসতেছে। তো এই রকমটা যখন হবে তখনই বুঝবে তোমাদের ডোটা একদমই রেডি নান রুটির জন্য। এই রুটিটার ডো যদি তোমরা মানে সুন্দর মতন করতে না পারো তাহলে তোমাদের নান রুটি কখনোই ফুলে উঠবে না, প্লাস শক্ত হয়ে যাবে, মানে অনেক কিছুতেই ভালো হবে না। তাই এটা হচ্ছে আজকের একটা টিপস। এটা মানে আমি অনেক প্রফেশনাল কোনো রাঁধুনি না, তবে আমার কাছে পার্সোনালি যা মনে হয়েছে আমি সেটাই তোমাদের কাছে বলেছি। আর বাই দ্য ওয়ে আমার হাতের নখ দেখে তোমরা অন্য কিছু মনে করো না। এখানে আমি অর্গানিক যে নেল কোনগুলো আছে নখের মেহেদি, সেগুলো ১ রাউন্ড দিয়েছিলাম। তো এরপরে আর দেইনি, তাই কালারটা এমন হয়েছে। তো যাই হোক তারপর আমরা চলে যাই কাজে, মানে কাজ শুরু করে দিলাম। ভাজাভাজি ম্যারিনেট করা অলরেডি হয়ে গেছে। এখানে আমি অল্প একটু তেলে উল্টে পাল্টে ভেজে নেব সব কিছু। এটাকে যদি তোমরা ওভেনে দাও তাহলে তো খুব সুন্দর হতো, তবে আমরা চুলায় করেছি। যেহেতু ওভেন নেই এখন আমাদের কাছে, তাই আমরা ওভেনের বদলে চুলাই করেছি। তবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ চুলায়ও খুব সুন্দর হয়েছে। তোমরা এটাকে চাইলে ফয়েল পেপারে মুড়িয়ে মাটির চুলায়ও দিয়ে করতে পারো, তখন সেটাও খেতে অনেক মজা হয়। তো যাই হোক এরপরে লাস্ট যে গ্রেভিটা সেটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি রুটিগুলো বানাতে চলে আসছি। তো দেখো রুটিগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। তো রুটি আমি এক হাতে মোবাইল রাখছি, তাই রুটির শেপটা জানি কেমন হয়েছে। তো ওইটা আর কি ইগনোর করো প্লিজ। আর এই যে দেখো ওই যে মশলাটা আমি জাল দিচ্ছিলাম, তো এইটা দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে, তাই না? এটা দিয়ে আমরা সবাই খেয়ে নিছিলাম আর কি। তো এই তো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে চিকেন তান্দুরি। তো এইটা যে আজকে এত মজা হয়েছে, আর নান রুটিটা দেখো ধরলে একদম কি সুন্দর সফট হয়ে ছিঁড়ে যাইতেছে আর কি।
তো তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি আর দেখো এই মশলাটার মধ্যে ডিপ করে খেতে যে কি যে ইয়াম্মি, খুবই মজা হয়েছিল আজকের এই খাবারটি। আর চিকেনটাও খুবই সফট অ্যান্ড জুসি হয়েছিল, এই দেখো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।